আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব ইন্টিগ্রেশন 12 সি এর লাস্ট পার্টে আছে হচ্ছে রুলস 9 এবং এই 9-এর একটা এক্সাম্পল। তো রুলস 9 কি থাকবে? ইন্টিগ্রেশন ওপরে থাকবে শুধু ডিএক্স, নিচে এক্স ইন্টু মধ্যে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন জাতীয় কিছু রাশি, উপরে এম। সবসময় এম এর জায়গায় কিছু থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন থাকবে। এখন নিয়ম হলো এই এক্স টু দি পাওয়ার এন সমান 1/z ধরে অঙ্ক করতে হবে। তো 50 কি আছে এক্সাম্পল, ডিএক্স ডিভাইডেড বাই এই যে এক্স ইন্টু ভিতরে দুইটা ধরো এ প্লাস, এখানে এর জায়গায় 1 আছে, বি এক্স টু দি পাওয়ার বি কিছু নাই মানে 1 আছে, এক্স টু দি পাওয়ার 10। এই যে যখনই কোনো অঙ্কে দেখবা যে এক্স টু দি পাওয়ার এন আছে তখনই আমাদের রুলস 9 প্রয়োগ করতে হবে। তো এখানে লিখতে হবে এক্স টু দি পাওয়ার এন সমান 1/z, এইটা ধরে অঙ্ক করতে হবে। দেখি এই যে এক্স টু দি পাওয়ার 10, তো এক্স টু দি পাওয়ার 10 সমান ধরলাম 1/z। তাহলে এক্স টু দি পাওয়ার 10 সমান কি লেখা যায়? আমরা জানি 1/by কোনো কিছুকে সমান সেটা ইনভার্স লেখা যায়। তাহলে 1/z সমান z ইনভার্স 1। তাহলে এইবার এক্স এর মান যদি আমরা বের করি তাহলে এক্স ইকুয়াল টু এই 1টা যদি এই পাশে চলে যায় তাহলে এর নিচে ভাগ হয়ে যায়, তাহলে হয় z টু দি পাওয়ার -1/10। এবার যদি এটাকে অন্তরীকরণ করা হয় তাহলে এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 সমান, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন -1। এখানে এন হচ্ছে -1/10, এক্স হচ্ছে জেড এন -1, এখানে এন হচ্ছে -1/10 -1 ডিজেড বাই ডিএক্স। আর আমি বলছি সবসময় ডিএক্সটা এই পাশে চলে আসে, তাহলে 1 ইন্টু ডিএক্স হলো ডিএক্স সমান -1/10 জেড টু দি পাওয়ার -1/10 আর -1 বিয়োগ করলে হয় লসাগু 10 আর 10 আর 1 হচ্ছে -11 ডিজেড। ফাইনালি আমরা লিখতে পারি যে ডিজ এক্স ইকুয়াল টু এই যে এই 10টা নিচে লেখা হয়েছে আর এই মাইনাস জেড -11/10 ডিভাইডেড বাই 10 ডিজেড। তাহলে আমরা ডিএক্স এর জায়গায় এইটা বসাই দেব। এই যে ডিএক্স এর জায়গায় মাইনাস জেড টু দি পাওয়ার -11/10 ডিভাইডেড বাই 10 ডিজেড বসাই দিলাম, ডিভাইডেড বাই এক্স সমান কি ধরছিলাম আমরা, মানে এক্স সমান পেয়েছিলাম জেড টু দি পাওয়ার -1/10। এক্স এর জায়গায় বসিয়ে দিলাম জেড টু দি পাওয়ার -1/10। এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 সমান কি লেখা যায় জেড ইনভার্স 1। তো জেড ইনভার্স 1 বসিয়ে দিলাম। এর পরের লাইনে সমান এই মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, তাহলে থাকলো জেড টু দি পাওয়ার -11/10 ডিভাইডেড এই 10 ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার -1/10 আর জেড ইনভার্স মানে লিখতে পারি আমরা 1/z। এরপরে হচ্ছে এই যে এটা তো হচ্ছে 1/10, তো 1/10 ধ্রুবক, আর আমরা জানি ধ্রুবক সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাহলে এই যে 1/10টা বাইরে চলে আসলো -1/10। তাহলে এখানে শুধু থাকলো জেড টু দি পাওয়ার -11/10 এই ডিভাইডেড জেড টু দি পাওয়ার -1/10, আর এটা আমরা ভগ্নাংশের যোগ করলে পাই জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড। এবার দেখো এইখানে আছে জেড টু দি, মানে দুইটার বেস সেম, এখানেও 10 এখানেও 10, কিন্তু এখানে আছে 11 এখানে আছে 1। এইটাকে যদি আমরা 11/10 করতে পারি তাহলে এটা কেটে দিতাম, তাহলে ঝামেলা শেষ। এটাকে 11 কিভাবে করা যায়? এখানে আছে 1/z মানে জেড ইনভার্স 1, তো 1/z-কে মানে উপরের লাইনটা সেম থাকলো, 1/z-কে আমরা লিখলাম জেড ইনভার্স 1 আর জেড প্লাস 1। তো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা কি জানি যে ভগ্নাংশ যদি বেস সেম হয় দুইটা গুণ আকারে থাকলে যোগ হয়ে যায়। তাহলে আমরা এখানে করি, যেখানে আছে জেড টু দি পাওয়ার -1/10 ইন্টু জেড টু দি পাওয়ার -1, তাহলে হয় জেড টু দি পাওয়ার যদি পাওয়ার দুইটা যোগ হয়ে যায় প্লাস মাইনাসে -1, তাহলে হয় জেড টু দি পাওয়ার লসাগু হচ্ছে 10। তো
-1 মাইনাস হচ্ছে 10, তাহলে থাকলো হচ্ছে z⁻11 ডিভাইডেড বাই 10। তাহলে এই যে আমরা এটা সমান লিখতে পারি z⁻11 ডিভাইডেড বাই 10, এই dz আর এই z+1, তাহলে এটা কাটা, তাহলে থাকলো শুধু -1 ডিভাইডেড বাই 10 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z+1। এই যে এটা থাকলো -1/10 dz ডিভাইডেড বাই z+1। তো আমরা জানি যে 1 ডিভাইডেড বাই এক্স কে যোগজীকরণ করলে হয় ln x। এটা এরকম আকারে আছে না, 1 ডিভাইডেড বাই যদি এইটাকে আমরা x ধরি, তাহলে 1/x সমান ln x, তাহলে এটা x z+1 + c। তাহলে ফাইনালি আমাদের আনসার কি আসলো -1 ডিভাইডেড বাই 10 ln। এইবার আমরা z এর মান বসাই দেব। তো কি পেয়েছিলাম, ওই পৃষ্ঠায় ছিল x⁻10 সমান z−1 যদি হয়, তাহলে z সমান লিখতে পারি x−10। তাহলে z এর জায়গায় আমরা বসাই দিলাম x⁻−10 + 1 + c, এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।